الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে একটু মুহাব্বতে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وإذ قال بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে যে যেখানে আছেন মাওলানা মুহাম্মদ ওয়ালা মাশাআল্লাহ আর মায়ার সুরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা
মা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে আলী। তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় চলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা মুহাম্মদ রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরেতে নবীজি প্রকাশ। বিমোহিত আকাশ বাতাস পূরণ কালেমা মুসলমান। লা ইলাহা, ও লা ইলাহা, বলো লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই শতকোটি চুম্বন কদম বসে আরজ করছি আমার পীর ও মুর্শেদ অলিকুলের সম্রাট বিশ্ব অলি দয়াল পীর দস্তগীর খাদা ফরিদপুরি তিনার পবিত্র কদম মোবারকে কাবলাদান হুজুর পাকের আহলে বাইত, আমার মাথার তাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি, হিজবুল্লাহর ইমাম মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদমে শতকোটি চুম্বন রেখে আজ নাকুয়া বাদাইলহাটা কবরস্থান উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সরকার, বিশিষ্ট সমাজসেবক, তারই সাথে এই রাজশাহী বিভাগ জাকের পার্টি কৃষক ফ্রন্টের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন আলহাজ প্রফেসর ডক্টর শেখ সাইফুদ্দিন সাহেব, সার্বিক নির্দেশনায় অ্যাডভোকেট রহমতুল্লাহ সরকার, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা যিনার কথা ছিল আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সংসদ সদস্য 40 বগুড়া 5, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম সকল, আমার আগে যিনি আলোচনা করে গেলেন আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, ওনার মুরিদ ও ছাত্র মোহাম্মদ ওয়াসিফ সাকলাইন সিদ্দিকী এবং হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক ডুমরাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তারই সাথে মঞ্চ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যে যেখান থেকেই মাইকের আওয়াজ আমাদের কথাগুলো আপনারা শুনছেন, সকলের প্রতি অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আওয়াজে কইতেছে একেবারে দুর্বল হয়ে গেছেন।
আপনারা সবাই কেমন আছেন? আমার সাথে কোনো ঝগড়া আছে? কথা কইেন। বাড়ি নিয়ে কোনো ঝগড়া আছে? টাকা পয়সা নিয়ে, জমি জমা নিয়ে? কারণ আপনার এলাকার জমি জমা আমি ভোগ করতে আসি নাই। দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিস থেকে দুই একটি কথা বলতে এসেছি। যদি ঝগড়া বিবাদ নাই থাকে, আল্লাহকে ভালোবেসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে এই প্রচন্ড শীতের ভিতরে যাহারা ইতিমধ্যে জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই মাঝখানে ইবলিসের জন্য জায়গা ফাঁকা না রেখা যদি একটু আমার দিকে চাইপা চাইপা বসেন, আমার কাছে একটু আপনাদের সামনে কথা বলতে ভালো লাগবে। আর আমার কথা বলতে ভালো লাগলে আমি বিশ্বাস করি আপনাদের কাছে শুনতে এবং বুঝতেও সেই বিষয়টা ভালো লাগবে, ঠিক কিনা? একটু নাড়াচাড়া দেন, একটু সামনের দিকে আসতে হইব। বাগান যতটুকু সাজাইছেন এটা বিশ্বাস রাখেন, যতটুকু সাজিয়েছেন ততটুকু মানুষ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুকরিয়া। মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে। আজকের এই মাহফিলটা ব্যতিক্রম একটি মাহফিল। দুনিয়ায় থাকার জন্যে কেউ বিল্ডিং বানায়, কেউ কাঠ দিয়ে ঘর বানায়, কেউ মাটি দিয়ে, রাজশাহী গিয়েছিলাম দেখেছি মাটি দিয়ে মাটির বড় বড় ঘর বানায়। এটা দুনিয়ার সম্পদ, ঠিক নেই? কথা বলতে হবে। এটা দুনিয়ার ঘর, কিন্তু এটা আপনার জন্য ক্ষণস্থায়ী, ঠিক না? এটা আপনার জন্য অল্প কয়েকদিনের জন্য। হাসরের ময়দানের একদিনও না। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বৎসর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুগের একদিন বর্তমান জমানার অর্থাৎ এই জিন্দেগির 50,000 বৎসর। তাহলে আপনি চিন্তা করেন, পরকালের হিসাব করলে দুনিয়ার জিন্দেগিতে আপনি কয় সেকেন্ড বেঁচে আছেন? এরপরেও মানুষ শুধু আমার এইটা হইল না, সেইটা হইল না, এইটা দরকার, সেইটা দরকার। মানুষ জগতের পিছনে ছুটছে পাগলা ঘোড়ার মতো। কথা বলেন। এখানে যারা বসে আছেন, বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি আমার ডান পাশে বসা। আমরা দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আজকে নাকচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে বলে যাই, শুধু আমরা না, এখানে যারা আছেন, কৃষক আছেন, রিক্সাওয়ালা আছেন, ভ্যান চালক আছেন, আবার বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি বুজুর্গ আছেন। এই রাত্র যতক্ষণ পর্যন্ত মাহফিল শুনবে, এখান থেকে ম্যাক্সিমাম মানুষগুলো সকালবেলা ফজর আজানের পূর্বেই জমিনের ভিতরে চাষাবাদ করার জন্য বের হয়ে যাবে। সত্য না মিথ্যা? একটু কথা কইেন বাবা। কেন বের হবে? সবার ভিতরে চিন্তা, আমি যদি জমিনে না যাই আমার ছেলে মেয়ে কি খাবে, আমার পরিবার পরিজন কি খাবে? আমি যদি কামাই না করি, সন্ধ্যাবেলা বাড়িতে চাউল কে নিয়ে আসবে? আমার সন্তান, পরিবার পরিজন সবাই তো না খেয়ে থাকবে। কথা কইতেছেন না যে আপনারা চুপ করে আছেন? এই চিন্তায় জিন্দেগি শেষ। অথচ আল্লাহ বলে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি পৃথিবীর জমিনে যত মাখলুকাত পাঠিয়েছি, মানুষ তো সবার ঊর্ধ্বে আশরাফুল মাখলুকাত, আমি যত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করছি, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছি। আমি কোন মাখলুকাতকে আমি না খাওয়াই মারবো না। কালকে বাজারে যায় সুবহানাল্লাহ কইেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছি, আমি আপনি সেই রিজিকের পিছনে ছুটছি। আজান হয়, কানে শব্দ যায়, আগে কয় ক্ষেত্রে আলটা গাইটাই নেই কি? যদি মিথ্যা বলে আমাকে বলেন যে আপনি ভুলভাল বলতেছেন। আজান দিচ্ছে মসজিদে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি কাঁধে লাঙল নিয়ে, কোদাল নিয়ে আপনি জমিনের দিকে যাইতেছেন, ডাক দেয় নামাজ যায়, একটু পরে আসবো। একটু পরে যে আসবেন এটা বলার ক্ষমতা আপনার কে দিচ্ছে? আপনি কি জানেন যে একটু পরে আপনি বাইচা থাকবেন? গ্যারান্টি আছে কারো? আপনি আমি যেটাকে রিজিক মনে করি সেটা কিন্তু রিজিক না। আপনি আমি ভাত, গোস্ত, মাছ, পোলাও, কুরমা এগুলোকে মনে করি রিজিক। কি কথা কইেন? একেবারে চুপ হয়ে গেলে কিন্তু বুঝাইতে পারতেছি না। আমার সাথে যদি একটু কথা বলেন তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। আপনি রিজিক মানে কি মনে করেন? রিজিক কি? একজনের কি কথা বলার মতো দুঃসাহস নাই? খাবার কি? জোরে আপনি মনে করেন ভাত, আপনি মনে করেন মাংস, মাছ, সবজি, বিভিন্ন খাবার, এটাকে আপনি মনে করেন রিজিক। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম হাবিবে পাক সরকার দু আলম যে বলে গেলেন রিজিকের যে 10টা স্তর আছে, এই 10টা স্তরের ভিতরে 1 নাম্বার স্তর হচ্ছে রিজিক, হচ্ছে একটা মানুষের শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মানুষের শারীরিক সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় রিজিক। আচ্ছা, যখন আপনি অসুস্থ হচ্ছেন, আপনার আত্মীয় স্বজন আপনাদের জন্য কত ধরনের খাবার, ফল, কত কিছু নিয়ে বাড়িতে এসে বসে, তখন কি আপনি খাইতে পারেন? কি তখন কি খাওয়া সম্ভব? খাবার সামনে পড়ে আছে কিন্তু খাবার মুখে নেওয়ার মতো সাহস হয় না। কারণ কি? শরীর অসুস্থ, তার শরীর অসুস্থ। এই জন্য রিজিকের সবচেয়ে বড় মূল্যবান স্তর হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা। আজকে আপনাদেরকে সেই রিজিক দিয়ে, সেই শরীরের সুস্থতা দিয়ে এই জান্নাতের বাগান এনে বসিয়ে দিয়েছে কে? আরো জোরে কইতে হইব কে? তিনি যাকে চাইবেন তিনি এখানে আসবে। তিনি যার নসিবে হেদায়েত লিখে রেখেছেন, তিনি যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, তিনি এখানে আসবে। আর যার নসিবে, যার তকদিরে হেদায়েত নাই, মাইকের আওয়াজ 20টা কেন 100টা কানের মধ্যে লাগাই দিল, এই জায়গায় ঢুকার দুঃসাহস হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল পরকালের ঘর নির্মাণের জন্য। মারহাবা কর। যেখানে চিরদিন অনাবিল অনন্তকাল যেখানে আপনি থাকবেন, সেই পরকালের ঘর নির্মাণ, সেটাকে মজবুত করানোর জন্য আজকের এই জান্নাতের বাগান আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চিল্লে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন কার? জোরে। আমি কার? আপনি কার? জবান কার? জবান দিছে কে? জবান আবার বন্ধ করে দেয় কে? তিনি যদি চায় আওয়াজ বাড়িয়ে দেয়, আবার তিনি যদি চান মুহূর্তের ভিতরে জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? এই ঈমান আসেনি? আল্লাহর প্রতি এই ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
আমি ছুটি রিজিকের দিকে, কাজের দিকে। আল্লাহ আপনাকে আগে স্মরণ করাইতেছে মৃত্যুর কথা। কি জোরে? আল্লাহ আগে স্মরণ করায় মৃত্যু, আর আমি আপনি আগে চিন্তা করতেছি দুনিয়ার কর্মসূচি, আমল। যেমন আপনাকে একজন বলল, আপনি এলাকার মুরব্বী, আপনার উপরে তো হজ ফরজ হইছে, চলেন হজ করে আসি। উত্তর দিচ্ছেন, ছেলেকে এখনো বিয়ে করাই নাই, মেয়েকে এখনো বিয়ে দিতে পারি নাই, আগে ছেলের বিয়েটা দিয়ে নেই, মেয়েটাকে বিয়ে দিয়ে নেই, তার পরের বছর হজে যাবো। এরকম আছে না? কথা হয় না। আপনাকে বলতেছে চলেন মসজিদে যাই, আপনি বলতেছেন জমিনের ভিতরে একটু কাজ বাকি আছে, এই কাজটা করে নেই, একটু পরে আমি আসতেছি। অথচ আল্লাহ আপনাকে আগে বলতেছে মৃত্যুর কথা, এরপরে বলতেছে আমলের কথা। আপনি যে মেয়েকে বিবাহ দেওয়ার অজুহাতে বাইতুল্লাহ তাওয়াফ করা থেকে বিরত থাকলেন, আগামী বৎসর আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনার কে দিল? এই মুসলমান কথা বল না কে? এখানে যারা আছেন ইয়াং জেনারেশন কম আছেন, মুরব্বী বেশি। এই দেশের পোলাপান রাস্তা রাস্তায় ঘুরতেছে, ঘুরতে থাক, খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত পোলা বিসিএস ক্যাডার রাস্তার মধ্যে উষ্টা খায়া বইরা হসপিটালের মধ্যে বারান্দা সব ভরে দিয়েছে। কথা ঠিক না বেটি? আল্লাহ আপনাকে আগে স্মরণ করাইতেছে মৃত্যুর কথা। আপনাকে দেশে কি মনে হয় যে মৃত্যুর সিরিয়াল আছে, যে আগে বাবায় মরবো, পরে ভাই মরবো, পরে চাচায় মরবো, তারপরে আমি মরবো? কি এরকম কোন সিরিয়াল আপনারা রেখে রেখেছেন? লাগছে মনে রাখেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কখন যে মালাক গরিব আসবে। আমার পীর কেবলা দান বলতেন, আপনি যত বড় জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, যত বড় দার্শনিক হয়ে থাকেন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার আমার ভাগ্যে কি বহন করে আসতেছে তা তো আপনার আমার কাহারও জানা নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা সবাইকেই পান করতে হবে। সত্য না মিথ্যা? তার একটি বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে বলি। আমি গতকালকে আপনাদের আজকের মাহফিলের সভাপতি, আমার তরিকতের ভাই, মহব্বতের ভাই হাবিবুর রহমান সরকার, তিনার বাড়িতে গতকাল আসর নামাজ পর্যন্ত আমি ছিলাম। সেখান থেকে আমি রাত্রে প্রোগ্রামে গিয়েছি শাহজাদপুর, রাত্র 2টায় আমি ঢাকায় রওনা দিয়েছি। আমাদের সাথেরই এক ভাই, বনানী বিশ্ব জাকির মঞ্জিল এবং বিশ্ব বেসালত মঞ্জিল একসাথেই থাকতাম, তিনি আমার বড় ভাই, বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র। এই লোকটা গতকালকেও ভালো, রাত্রে 12টায় এক ভাই মারা গেছে, তার জানাজার নামাজ উনি যখন পড়ানো হচ্ছে, আরেকজন আলেমের সাথে তিনিও সামনের কাতারে দাঁড়ানো। আমরা তো রাত্রে 3টা বাজে ঘুম থেকে উঠে আমাদের দরবার অনুষ্ঠান, সেদিকে যাচ্ছি না। ওনাকে রাত্রে 3টায় উনি রহমতের প্রোগ্রাম করত, রাত্রে 3টা বাজে ওনাকে ডাক দেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা রাত্রে 12টা একজনে জানাজা পড়ছে, রাত্রে 3টায়। কেউ বলতে পারবো না, ঘুমের ভিতরে ওই শোয়া অবস্থায় আল্লাহর বান্দার জান আল্লাহ কবজ করে নিয়ে গেছে। এত সুন্দর মৃত্যু তো সবারই হবে, তাই না? মৃত্যু থেকে কেউ বানাইতে পারবো আমরা? মৃত্যু আমাদের সবার হবে, কিন্তু খাতেমা বিল খায়ের কয়জনের নসিব হয়? মানুষ রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়, সেগুলো মৃত্যু। ওই মৃত্যু আর বিছানার ভিতরে নামাজ, এশারের নামাজ পড়লেন, রাত্রে আল্লাহর জিকির করলেন, ঘুমের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়ে গেলেন। এইরকম সৌভাগ্য পৃথিবীতে কয়জনের হয়? কিন্তু কথা হচ্ছে, রাত্রে তিনি জানতেন না আমি একজনের জানাজার নামাজ পড়তেছি, একটু পরে আমাকেও জানাজার নামাজটা পড়াইতে হবে। এটা কি তিনি জানতো? জানতেন না, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেলেন। তো আজকে আপনি এখানে আসলেন,
গোরস্থানের উন্নয়ন গল্পের এই মাহফিলে আপনি কি জানেন যে আগামীকালকে আজকে যে জায়গা আপনি এখানে মজবুত করে যাচ্ছেন, হয়তো আগামীকালকে আপনার জায়গাটা এখানেই হবে। এই চিন্তা ভাবনা আপনাদের আছে না? কথা বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দু জাহানের পয়গম্বর আমার নূরের নবী সরকার দু আলম বলেছে, উম্মত আমার শোনো, পৃথিবীর জমিনে তোমরা যাহারা আছো, পরকালে কে কোথায় থাকবা, ওই যার যার জায়গাটা দুনিয়ায় থাকতে তোমরা বেছে নাও। আমার কেবলাদান হুজুর পাক মুনাজাত দল্লি বলতেন, আল্লাহ পরকালে কে কোথায় থাকবো, যার যার জায়গাটা দুনিয়ায় থাকতে দেখায়া দাও। এই দেখায়া দাও মানে হচ্ছে আপনি দুনিয়ার জমিনে সন্তানদের জন্য বাড়ি বানাইলেন, ব্যাংক ব্যালেন্স বানাইলেন, অট্টালিকা তৈরি করলেন, কিন্তু অনেক জায়গায় দেখা যায় আপনাদের এই জমিনে নাও থাকতে পারে। আমার গ্রামের কথা যদি বলি, আমার এলাকার জমিনে দেখতে পাওয়া যায় একজন সাধারণ মানুষ যদি মারা যায়, অন্যান্য গোরস্থান যাদের আছে সন্তানরা তাদের কাছে গিয়ে দাবি করে, চাচা আপনাদের গোরস্থানে আমার বাবার একটু মাটি দেওয়া যাইবনি, আপনাদের মসজিদের পাশে আমার বাবাকে একটু মাটি দেওয়া যাইবনি। এইরকম চিন্তা ভাবনা বাবার ইন্তেকালের পরে সন্তানেরা করে থাকে। আমি এটাকে কখনো ভালো হিসাবে মেনে নিতে পারবো না। তার কারণ হলো আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছিল, দুনিয়াতে কোটি কোটি টাকার বাড়ি বানাইতে পারলেন, লক্ষ লক্ষ টাকার ঘর বানাইতে পারলেন, অথচ সারা জিন্দেগির জন্য যেই জমিনের ভিতর আপনি ঘুমিয়ে থাকবেন, ওই 3.5 হাত মাটির জায়গা কি কেনার মতো সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছিল না। আজকে মরার পরে কেন সন্তানেরা প্রতিবেশীদের গোরস্থানে মাটি দিতে জায়গা চাইতে হবে? কেন অন্যের কাছে হাত পাততে হবে? কারণ আপনার তো উচিত ছিল বেঁচে থাকতেই আপনার সেই চিরস্থায়ী জায়গাটা দুনিয়ার জমিনে থাকতেই সম্পূর্ণরূপে সাজিয়ে গুছিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক না বেঠে? কারণ আপনার চিরদিনের জন্য আপনার জায়গা। এই জন্য আল্লাহ কুরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমরা কাকে ফলো করবা, কার আদর্শ তোমরা গ্রহণ করবা। আমার বাবারা পায়ে হাত রেখে বলে যাই, যেদিকেই যান না কেন, যেই পথেই চলন না কেন, আমার আল্লাহর বেষ্টনী থেকে কেহই কিন্তু পালাইতে পারবেন না। যদি মনে করেন চাঁদপুরি ভাই আমি আর অনেক পরে মারা যাব, অথবা সাদ্দাদের দিকে যদি তাকান, জান্নাত বানাইল, এত সুন্দর জান্নাত বানিয়েছিল, আজকে আপনারাও কোটি কোটি টাকার বাড়িঘর বানান। কিন্তু অনেক জায়গায় মাহফিলে বলা হয়, অনেক জায়গায় রাস্তার পাশে ছোট ছোট মসজিদ থাকে, দরজা থাকে না, বৃষ্টি আসলে পানি টপ টপ করে মাথার উপরে পড়ে। ইমাম সাহেব কোন মসজিদে আছে, কোন মসজিদে নাই, এই ঘরের ভিতরে দরজা দেওয়ার দারোয়ানও নাই। কিন্তু এই ঘরের কথা যদি জিজ্ঞেস করা হয়, এটা কার ঘর? একজনে কইছে কার ঘর? আরো জোরে। আর আপনার বাড়িতে 5 তলা বাড়ি বানাইলেন বন্ধু, বিদেশি টাইলস বসায় দিলেন, সিকিউরিটি রাখলেন 20 থেকে 30,000 টাকা বেতন দিয়া, ওই ঘরের মধ্যে আপনি বসবাস করেন, ওইটা কার ঘর? ওইটা কার? 5 তলা বাড়ি আমার বাড়ি, 10 তলা বাড়ি আমার নিজের বাড়ি,
কিন্তু রাস্তার কিনারে ভাঙ্গা একটা ঘর, সেখানে মানুষ 5 ওয়াক্ত আযান দেয়, নামাজ পড়ে। 5 তলা বিল্ডিং আপনার ঘর, আর ওই ভাঙ্গা ঘর আমার আল্লাহর ঘর। এখন বগুড়ার মুসলমানেরা, ও আমার বাবারা, বন্ধুরা, বাবারা, আপনাদের কাছে জানতে চাই, এই ভাঙ্গা ঘর আল্লাহর ঘর, 5 তলা ঘর আপনার নিজের ঘর, 2টা ঘরের ভিতরে দাম কোনটার বেশি? চিল্লায় কই দইব? 5 তলা বাড়ির চাইতে ভাঙ্গা ঘরের দাম বেশি। তার কারণ এখানে আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়া হয়। আমার আল্লাহরে খুশি করার জন্য এই জায়গায় নামাজ পড়া হয়। এই জন্য নূরের নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীর জমিনে যে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য একটা ঘর নির্মাণ করবে, মসজিদে বানাবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুরা, বন্ধুরা, নবীজির কথা আল্লাহ বলেছে, যেদিকেই তুমি যাও না কেন, যেই পথেই তুমি চলো না কেন, আমি তোমাকে সর্বদিক থেকে বেঁধে দিয়েছি। যদি কোনো রাস্তা তোমার খুঁজে নিতে হয়, কোন রাস্তা যদি তোমার অনুসরণ করতে হয়, হাবিবুল্লাহর কদম ছাড়া, রসুলের আদর্শ ছাড়া কোনো দিকেই তুমি যেতে পারবা না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন সমাজের ভিতরে আমরা যদি দেখি, বিভিন্ন জায়গায় এমন ভাবে ফিতনা ছড়িয়ে গিয়েছে, একজন আরেকজনকে ঘায়েল করার জন্য। অর্থাৎ গ্রামের কিছু ডাক্তারের মতো স্টেজের মধ্যে আলেম ওলামা আসে, ইসলামিক প্রোগ্রাম, কোরআন হাদিসের কিছু বিষয় আছে। যেমন কোরআন সম্পর্কে আপনি কিছু জানতে চাইলে একজন মুফাসসিরের কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে, যিনি কোরআনের উপরে পিএইচডি করেছে, যিনি তাফসীর করেছে। হাদিস শাস্ত্র সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, আপনাকে একজন মুহাদ্দিসের কাছে যাইতে হবে। আর মাসালা সম্পর্কে, শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, আপনাকে একজন মুফতি, একজন ফকির কাছে যাইতে হবে। এখন বিভিন্ন জায়গায় সারা দেশে আলেম ওলামারা ওয়াজ করে, আমরা দেখি কিসের কোরআনের প্রশ্ন, কিসের হাদিসের প্রশ্ন, আর কি মাসালার প্রশ্ন। অর্থাৎ যে প্রশ্নই হোক, যারে করে, সে একটাবার বলে না যে আমি এই বিষয় কিন্তু আমি পণ্ডিত নই। অর্থাৎ যা জিজ্ঞেস করে মুহূর্তের মধ্যে সব উত্তর। এটা কি এত সোজা? তাইলে দাঁতের ডাক্তার হার্টের চিকিৎসা করতো, কথা বোঝেন নাই? তাইলে দাঁতের ডাক্তার হার্টের চিকিৎসা করতো, ঠিক না? তাহলে ডাক্তারদের ভিতরে কত স্তর ভাগ আছে। যিনি হার্টের চিকিৎসা করবে তিনি আলাদা, যিনি দাঁতের চিকিৎসা করবে তিনি আলাদা, যিনি চোখের চিকিৎসা করে তিনি আলাদা। অর্থাৎ ডাক্তারদের ভিতরে স্তর ভাগ আছে। আজকে সমাজের ভিতরে, সাধারণ পাবলিকের ভিতরে এইরকম দ্বন্দ্ব বাজিয়ে দেওয়া হচ্ছে। আমার মতো সাধারণ কিছু, আমাদের মতো লেবাসদারি কিছু ওলামায়ে কেরামদের সাধারণ বক্তব্যের কারণে সমাজের মানুষগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, তিনার ইন্তেকালের পরে তাকে দেওয়ার মতো আর কিছু আছে? আসেনি। টাকা পয়সা দিতে পারবেন? কি কি পারবেন? দোয়া। এখন তো সমাজ থেকে সে দোয়া উঠিয়ে দিচ্ছেন। একজন রিক্সাওয়ালা জানতো না দোয়া করলে গুনাহ হইব, বেদাত। একজন মাটি কাটা ব্যক্তি, সে কোনোদিনও স্বপ্ন ধারণা করে নাই বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজের পরে দোয়া করলে গুনাহ হইব। এইরকম এগুলো ধারণা, চিন্তার তাদের কল্পনাও কোনোদিন আসে নাই। এই কথা কম। সাধারণ পাবলিকের মধ্যে এই বেদাতের ভয়, এই বেদাতের তোহফা লাগায়া মানুষদেরকে এই আমলগুলো থেকে, ভালো কাজগুলো থেকে আজকে বিরত করলো কারা?
আমার মতো কিছু আলেম সমাজ। অথচ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দোজাহানের পয়গম্বরের কাছে একজন খ্রিস্টান নবীজির কদম মোবারকে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খ্রিস্টানরা নবীজিকে প্রশ্ন করতে চেয়েছে। আবু বকর, ওমর, ওসমান আলী গর্বের সাথে বলেছে, তোমরা যেই প্রশ্ন করো না কেন, আমার রাসূল তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে। আমার নবী দিতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জোরে কোন পারে কি পারে না? খ্রিস্টান গুলোকে লাইয়া আবু বকর দরবারে নববীতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা আপনার কাছে কিছু জানতে চায়। নবী বলে, তোমরা কি জানতে চাও? খ্রিস্টান সম্প্রদায় তিনটা প্রশ্ন করে নবীজিকে। কি? রূহ কাকে বলে? সুবহানাল্লাহ কোন? রূহ কাকে বলে? আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? যুলকারনাইন এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? গভীর মনোযোগ লাগান বাবারা। নবী যদি চাইতেন ওই মুহূর্তের ভিতরেই যে কোনো উত্তর দিয়ে খ্রিস্টানদেরকে সেখান থেকে বিদায় করে দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যেই নবীজিকে আল্লাহ জগতে পাঠাইলেন, ওই নবী যদি জবান দিয়ে কোনো কিছু হ্যাঁ বলে, এটা শরীয়তে উম্মতের জন্য জায়েজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি জবান দিয়ে কয় না, উম্মতের জন্য এটা নিষেধ, হারাম। কি? তিনি যদি বলে হ্যাঁ জায়েজ, তিনি যদি বলে না না জায়েজ, তিনি যদি আকাশের দিকে আঙ্গুল মোবারক উঠায় আমার আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করে দেয়, তিনি যদি জমিন থেকে কদম মোবারক উঠায় আল্লাহ তারে মেরাজ ঘটায়া দেয়। জোরে কও সুবহানাল্লাহ। ওই রাসূল পর্যন্ত উত্তর দেয় না। নবীজি কয়, আগামীকাল গাইস বইলা দিম। কবে? আগামীকালকে আইসেন, বলে দেব। শুধু তো এখানেই না, একজন সাহাবী অসুস্থ হয়ে পড়ছে। আজকে যেমন আপনারা মনে করেন ডায়াবেটিস, এগুলো তো ওই যুগে ছিল না। নবীজির কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা অসুস্থ। নবীজি কয়, এই সমস্যা যেহেতু, তুমি কি মিষ্টি খাও? আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি। হাবিব যদি চাইতেন তাকে নিষেধ করে দিতেন। কেন নিষেধ করে না? কারণ আমার রাসূল নিজেও মিষ্টি পছন্দ করে। নবীজি কয়, আগামী শুক্রবারে আইসো। নবীজি কয়, আগামী শুক্রবারে আইসো। যদি চাইতেন সাহাবীর ওই মুহূর্তে নিষেধ করে দিতে পারতেন। কেন আগামী শুক্রবারে? সপ্তাহ যখন ঘুরে গেল, সাহাবী নবীজির কদমে আসার পরে নবী কয়, এরে পাগলা, যেই রোগ তোমাকে দেখা দিয়েছে, রোগ কমাইতে হইলে মিষ্টিটা একটু তুমি কম খাইবা। এখন সাহাবীকে দেখে নবী গো, এই কথাটা তো আপনি গত শুক্রবারে বলে দিতে পারতেন। আমার রাসূল উত্তর দেয়, সাহাবী, যেই কাজ আমি করি সেইটা তোমার আমি কেমনে নিষেধ করি? আমি নবী তো মিষ্টি পছন্দ করতাম, একটা সপ্তাহ আমি মিষ্টি খাওয়া বন্ধ করছি। আগে আমি নিজে মিষ্টি খাওয়া কমাইছি, এরপরে আমি তোমারে মিষ্টি কম খাইতে হুকুম করছি। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইনি রাহমাতাল লিল আলামিন। ইনার আদর্শকেই ফলো করতে বলছে কে? আরো জোরে কইতে হবে কে? ইনাকেই ফলো করার কথা বলছে আল্লাহ, যিনি নিজে থেকে কখনো কিছু করে না। আগামীকালকে আইসো বইলা দিব, আসছে, কিন্তু ওই তো আল্লাহর কাছ থেকে আসে নাই। পরের দিন আসেন,
ওহী তো আসতেছে না। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, হায় হায়, ওহী আসে না। নবীজি উত্তর কিভাবে দিবে? তিনি তো কখনো মন গড়া কোনো কিছু উত্তর দেয় না। তিনি কখনো মন গড়া কিছু বলে না যতক্ষণ আল্লাহ তাআলা তিনাকে জানিয়ে না দেয়। সুবহানাল্লাহ চিল্লে কই দিব। নবুয়তের জিন্দেগিতে এইরকম বিব্রতিকর ঘটনা কোনোদিন ঘটে নাই। আল্লাহর হাবিব পেরেশানির ভিতরে পড়ে গেলেন। 15 দিন পর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হাবিব আপনি ভবিষ্যৎ নিয়ে যদি কোনো কিছু বলতে চান, ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ইনশাআল্লাহ ব্যবহার করতে হইব। সবটি ঘুমিয়ে গেছে, কত বড় একটা কথা। ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলার আগে ইনশাআল্লাহ বলতে হবে। নবীকে দিয়ে উম্মতরে এটা শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উম্মতকে জানিয়ে দিয়েছে। আপনি বলেন না যে আমি আগামী জুমাবারে মসজিদে আসবো, দেখা হবে, এটা বলার আগে বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী জুমার দিন তোমার সাথে আমার দেখা হবে। এই যে একটু আগে আপনাদের মাহফিল কমিটি ঘোষণা দিয়েছে আগামী রবিবারে, কোথায় জানো, যে আপনাদের মাহফিলের আয় ব্যয় নিয়ে কথা হবে। আপনাকে বলা উচিত হবে আবার যখন বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী রবিবার আমরা মাহফিল কমিটি এখানে বৈশা আমাদের কর্মসূচির হিসাব নিকাশ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এইরকম ভাবে পরবর্তী অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলার আগে আগে কি বলতে হবে? হচ্ছে না, জোরে বলেন কি বলতে হবে? চিল্লায় বলেন কি বলতে হবে? এটা যদি মনে থাকে মাহফিল সাকসেস। কি এটা যদি মনে থাকে আজকের এই মাহফিল থেকে আজকের মাহফিল সাকসেস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, হে খ্রিস্টান সকল শুনে নাও, রূহ এমন একটা নিয়ামত যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার দেহের ভিতরে ঢুকানো হয়। রূহ কখন প্রবেশ করে কখন বাহির হয় এটা পৃথিবীর কোনো মানুষ কোনোভাবেই বলতে পারে না। ঠিক নেই, কথা বলতে হবে। দুনিয়ার মানুষ কোনোভাবেই বলা সম্ভব না রূহ কখন ভিতরে ঢুকবে কখন বের হবে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয়, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে বলে, আসহাবে কাহফ সম্পর্কে আপনার কি ধারণা? ও মুসলমান, তখনও সূরাতুল কাহফ নাযিল হয় নাই। 15 নাম্বার পারার ভিতরে আমার আল্লাহ সূরাতুল কাহফ এই গুহাবাসী একজন নয়, কেউ বলে 2 জন, কেউ বলে 3 জন, 3 জন 5 জন 7 জন প্রসিদ্ধ 7 জন যুবক একটা রাজ্যের ভিতরে এক জালিম বাদশার যুগে। আপনাদেরকে বলে দিয়ে যাই, এ যুবকেরা, ও আমার যুবক ভাইয়েরা, যে দিকে আছো না কেন, রাস্তায় থেকেও যদি কথাগুলো তোমার কানে গিয়ে থাকে একটু কর্ণটা লাগিয়ে দেখো। এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার রাসূল সরকার দু আলম বলেছে, যুবকরাই সবার আগে রাস্তায় বলেন, মাঠে বলেন, ঘাটে বলেন, কালেমার পতাকা হাতে নিয়ে মাঠে নামবে যুবক বাহিনী। কথা বলেন ঠিক না কেন? আল্লাহর হাবিব কইছে, সাহাবীরা, নবীজি পৃথিবীতে আসারও হাজার হাজার বছর আগে একজন জালিম বাদশাহ, তার রাজ্যের ভিতরে এক আল্লাহর ইবাদত করার মতো কোনো মানুষ নাই। সবাই মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তির সামনে খাবার দেয়, মূর্তিকে খাবার দেয়, কিন্তু মূর্তি তো খাবার খায় না। এরপরও তারা ওই মূর্তির কাছে যায় সাহায্য চায়। আপনারা বলেন, মূর্তির কি কোনো ক্ষমতা আছে মানুষকে সাহায্য করার? একটা মানুষ নয় আল্লাহর ইবাদত করার মতো একটা রাজ্যের ভিতরে। তাকে যে কেউ দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, সেই লোকটাও নাই। অটোমেটিক
অটোমেটিক ওই লক্ষ মানুষের ভিতর থেকে এক যুবকের ভিতরে প্রশ্ন জাগলো যে যেই মূর্তি আমরা মাটি দিয়ে বানাইতেছি এই মূর্তি আমাদের তো কখনো কোনো উপকার করতে পারে না, এই মূর্তি তো কোনোদিন আমাদের উপকার করতে পারে না, তাই আমাকে কে বানাইলো? যুবকের ভিতরে নিজে নিজেই প্রশ্ন জাগে যে আমাকে কে বানাইলো? আমাকে যিনি বানিয়েছেন তিনি তো এই মূর্তি না, তিনি নিশ্চয় অদৃশ্য কোনো এক শক্তি। সুবহানাল্লাহ জোরে কর না। আচ্ছা, যুবকের ভিতরে এই হেদায়েতের আলোটা জ্বালিয়ে দিছে কে? চিল্লায়া বলেন কে? যুবক একা, সবাই যখন ঘুমিয়ে যায় অদৃশ্য গোপন জায়গায় গিয়ে ওই স্রষ্টার দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে। এক আল্লাহর প্রতি তার বিশ্বাস পরিপূর্ণভাবে হৃদয়ে ভরপুর হয়ে গেছে। জালিম বাদশার কাছে এই সংবাদ পৌঁছে গেছে যে সম্ভ্রান্ত পরিবারের অমুকের ছেলে, সে তো আপনার দেখানো ধর্ম এই হিন্দু আপনার মূর্তি পূজা এই ধর্ম বাদ দিয়ে সে তো একত্ববাদী খোদার ইবাদতে সে মশগুল। বাদশা বলে এটা কিভাবে সম্ভব? আমার রাজ্যের ভিতরে এই দাওয়াত তাকে কে দিয়েছে? যাও তাকে ধরে নিয়ে আসো। যুবককে ধরে নিয়ে গেলেন। বাদশা সবার সামনে বলে তুমি নাকি আমাদের ঐতিহ্য বাপদাদার ধর্ম বাদ দিয়ে অদৃশ্যের খোদার প্রতি ঈমান এনেছো? যুবক বলে হ্যাঁ। তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে না হলে এই মুহূর্তে তোমাকে হত্যা করতাম। তোমাকে আজকে রাত সময় দিলাম, আজকে রাত্রের ভিতরে তোমার সিদ্ধান্তের পরিবর্তন করবা, আগামীকাল এসে আবার এই মূর্তির সামনে তুমি ভক্তি দিবা, শ্রদ্ধা দিবা, পূজা করবা। নাউজুবিল্লাহ জোরে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কাহফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فزوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যুবক চিন্তা করে আল্লাহ আমি যদি এই রাজ্যের মধ্যে থাকি আমি আর তোমার ইবাদত করতে পারবো না, আর তোমার ইবাদত না করে আমি বাঁচতেও পারবো না। আল্লাহু আকবার। যদি থাকি সকালবেলা জালিম বাদশা আমাকে হত্যা করবে। এই চিন্তায় পেরেশান হয়ে আল্লাহর বান্দা একা কিছু শুকনা খাবার সাথে নিয়ে এক আল্লাহর ইবাদতের প্রেমে পাগল হয়ে বাবা ছেড়ে, মা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে অজানা দেশের দিকে রাতের অন্ধকারে রওনা করলো। রাস্তায় যখন বের হয়ে গেল, মনে করেন নাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে গেলেন। এত রাস্তার ভিতরে তো মোড়ের কোনো অভাব নেই। একটা গ্রাম পার হয়েছে, ওই গ্রামের ভিতরে আরেক যুবকের সঙ্গে দেখা। এরে ভাই তুমি কোথায় যাও? কয় আমি এক আল্লাহর খোঁজে বের হয়েছি। ওই পাশের গ্রামের বন্ধু বলে আমিও তোমার সঙ্গে এই পথের প্রতীক হতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু সামনে গেলেন, আবার আরেকজনের সঙ্গে দেখা। এইরকম ভাবে কিতাব সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 7 জন যুবক
আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। এক আল্লাহর ইবাদতের জন্য 7টা যুবক রাস্তার ভিতরে অজানা পথের দিকে রওনায় পাড়ি দিলেন। এখন যুবকগুলো যখন রাস্তা দিয়ে যাইতে লাগছে, হঠাৎ হাবিব সরকারের বাড়ি দিয়ে যদি বুঝান, সরকার সাহেবের বাড়ির সামনে যখন ক্রস করবে, একটা কুকুর আইসা তাদের সঙ্গে, যুবকদের সঙ্গে রাস্তায় দেখা। এখন যুবক কুকুর তাড়া দেয়, কুকুর যায় না, কুকুরকে তাড়া দেয়, কুকুর যায় না। আরেক যুবক ডাক দিয়ে কয়, বুঝে গেছি, যেই রাজ্যের ভিতরে আল্লাহর ইবাদত করা যায় না, যেই রাজ্যে এক আল্লাহর ইবাদত করা যাবে না, ওই রাজ্যে মনে হয় কুকুরও থাকতে চায় না। চলো চলো, কুকুরটাকে সাথে নিয়ে চলো। 7 যুবকের সঙ্গে একটা কুকুর অজানা পথের দিকে রওনা করেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কার প্রেমে পাগল হইছে? আরো জোরে। তাদেরকে রাস্তা দেখানোর মতো কোনো রাহবার ছিল না, ফতুয়া দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। ভিতর থেকে প্রশ্ন জাগছে, আমাদের হাতে গড়া মূর্তি কিভাবে আমাদেরকে সাহায্য করবে? মানুষের হাতে গড়া মূর্তি কিভাবে সাহায্য করতে পারে? সাহায্য যিনি করে তিনি কে? চিল্লায়া বলেন, তিনি কে? বাদশার কানে খবর চলে গেল, যুবক রাতের অন্ধকারে রাজ্য থেকে পালাইতে শুরু করেছে। বাদশা সৈন্যবাহিনী নামিয়ে দিলেন, যাও, যেখানেই পাইবা তাদেরকে ধরে নিয়ে আসবা। যুবকগুলো পালাইতে পালাইতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন, মাটির গর্ত করে একটা পাহাড়ের চিপায় গুহার ভিতরে আশ্রয় নিলেন। ওইদিকে জালিম বাদশার সৈন্যবাহিনী তাদেরকে খুঁজতে শুরু করলো। আল্লাহর প্রেমে যদি কেউ পাগল হয়, তাদেরকে রক্ষা করে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? সত্যের পথে চিরদিন জনসংখ্যা কম থাকবে। ইসলামের দিকে যদি তাকান, এই যে জালিম বাদশার যুগে মাত্র 7টা যুবক, তারা কম না বেশি? মাত্র 7 জন। ইসলামের প্রথম বিজয় বদরের যুদ্ধ 17 রমজান। সেই দিন তাকে দেখেন, আমার নবীর পক্ষে ছিল মাত্র 313 জন, আর কাফের ছিল 1000। যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় ঘটিয়ে দিছে কে? উহুদের যুদ্ধে মুসলমান 1000, কাফের ছিল 3000। খন্দকের যুদ্ধে বলেন, সিপ্পিনের যুদ্ধে বলেন, হুনাইনের যুদ্ধে বলেন, তাবুকের যুদ্ধে বলেন, প্রতিটা জায়গায় কাফের সংখ্যা ছিল ডাবল, 3 গুণ 4 গুণ বেশি। এরপরও মুসলমানদের সঙ্গে পারে নাই। তার কারণ ইমানদারের সংখ্যা সারা জিন্দিগি বড়, ভালো মানুষের সংখ্যা কম ছিল। যার কারণেই তো হাসরের ময়দানে বনী ইসরাইলদের যুগের কাতার হইব 72টা, আর উম্মতে মুহাম্মদের মধ্যে কাতার হবে 73টা। 73টা কাতারের ভিতরে 72টাই যাইব জাহান্নামের দিকে। ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা কাতার, তারা হবে জান্নাতি। তারা কারা? নবী কয়, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীদের দেখানো পথে আছে। তারা কারা? এই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কইতে হবে, ইয়া রাসূলুল্লাহ। এখন যুবকগুলো রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় ঘুমিয়ে আছে। সাথে করে কিছু শুকনা খাবার তারা নিলেন। 7 জন যুবক গর্তের ভিতরে সারা রাত হেঁটেছে, দৌড়াদৌড়ি করেছে, ক্লান্ত হয়ে গেছে। এক বন্ধু কয়, চল একটু বিশ্রাম নিয়ে নেই, আবার যখন সন্ধ্যা হবে তখন বের হব। কয় চলো। শুকনা খাবার খাইলেন, গর্তের ভিতরে ঘুমিয়ে গেলেন। ওইদিকে কুকুর গর্তের মুখের ভিতরে
যাতে করে কোনো মানুষ কোনো সৈন্যবাহিনী গর্তে ঢুকতে না পারে। পা দুইটাই ভাবে সরায়া দিয়ে কুকুরটা গর্তের সামনে বসে আছে। একদিন দুই দিন নয়, বছর চলে যায়, মাস চলে যায়, শত শত বছর চলে যায়। কে তাদেরকে ঘুম পাড়ায় রাখলো? ও আমার ভাইরা, ও আমার বাবারা, আমার আল্লাহর এই কুদরত বোঝা বড় কঠিন বিষয়। একটা কুকুর পর্যন্ত মানুষকে ভালোবাসা দেশ ছেড়ে দিয়েছে। আজকে কত জায়গায় নবীর পক্ষের কথা বললে, অনেক জায়গায় মানুষ বেদাতি বলে, কত কিছুই বলে, তকমা লাগিয়ে দেয়। যদি জিজ্ঞেস করা হয়, এ বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, একটা কুকুর জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছে? একটা কুকুর জীবনে কয়বার হজ করেছে? উট কত ওয়াক্ত নামাজ পড়েছে? বোয়াল মাছ কতবার হজ করছে রে? খেজুর গাছ কতবার আল্লাহর নামাজ পড়েছে? এরপরেও তো উট জান্নাতে যাইব। খেজুর গাছ কোন ইবাদতের বলে জান্নাতে যাইব? কুকুর কোন আমলের বলে জান্নাতে যাইব? বোয়াল মাছ কোন আমলের বলে জান্নাতে যাইব? কুকুর তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, বোয়াল মাছ কোনোদিন নামাজ পড়ে নাই, খেজুর গাছ কোনোদিন রোজা রাখে নাই। আপনি যদি তাকান, কুকুর, খেজুর গাছ, বোয়াল মাছ, এগুলো তো উট কোনোদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এদের ভালোবাসা, এদের জান্নাতে যাওয়ার একটাই মাত্র কারণ, তারা আল্লাহর বন্ধুদেরকে ভালোবেসেছে। জোরে কোন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসার কারণে জান্নাতে যাইব। 7 যুবককে ভালোবাসার কারণে কিতমির কুকুর জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছে। উস্তুনে হান্নানা, মরা খেজুর গাছ, মৃত একটা খেজুর গাছের ভিতরে বসে আল্লাহর হাবিব খুতবা দিতেন। যখন মসজিদের নববীতে মিম্বার হয়ে গেল, আল্লাহর হাবিব যখন মিম্বারে নববীতে দাঁড়াইলেন, উস্তুনে হান্নানা মানুষের মতো চোখের পানি ছেড়ে গুনগুন গুনগুন করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে নবী যখন মিম্বারে দাঁড়ায়, উস্তুনে হান্নানা কাঁদে। নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা দেখো তো কার বাচ্চা কান্না করে। চতুর্দিকে ঘুরে কোনো বাচ্চা নাই। আবু বকর তাকে দেখে, আর কেউ না, উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহু আকবার। নবীর ইন্তেকাল মুবারকের সাথে সাথে উট দফায়া কাঁদতে কাঁদতে মারা গেল। ইউনুস নবীকে যখন মাছ ভক্ষণ করলো, 40 দিন মাছ তার পেটের ভিতরে নিরাপত্তা দিয়ে রাখলেন। নবীকে পেটে বহন করার কারণে আল্লাহ মাছের জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বন্ধুদেরকে যারা ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তাকে ভালোবাসার কারণে কুকুর তো কোনোদিন নামাজ পড়া লাগে নাই, আপনার খেজুর গাছ কোনোদিন নামাজ পড়া লাগে নাই, উট কোনোদিন নামাজ পড়া লাগে নাই, মাছ কোনোদিন রোজা রাখা লাগে নাই। আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা পশু হওয়ার পরে তারা জান্নাতে যায়। আর আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা নবীর উম্মত। আমরা যদি নামাজ রোজার পাশাপাশি নবীকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? চিল্লিয়ে বলেন, পারে কি পারে না? 1 বছর না, 2 বছর না, 309 বছর পার হয়ে গেছে। ঘুম থেকে জাগছে কয় বছর? 309। কথা কয় না, এক ঘুমে 309 বছর। কে তাদেরকে খাওয়ায় রাখলো? এত ঘুম পাহাড়ের। যেভাবে তারা ঘুমিয়েছে, সূর্যটা যখন উঠত, সূর্যের কিরণ তাদের চোখে পড়ত। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে, আমার পাগল হয়ে আমার পথে যেহেতু বের হয়েছে,
তারা কষ্ট পাবে এরকম কিছু তো আমি তাদেরকে দিতে পারি না। আল্লাহ বলে ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম রাতাল ইয়ামিন, সূর্যটা যখন উঠতো আল্লাহ তাআলা পাহাড়টাকে ঘুরিয়ে দিত। কোন কোন রওয়ায়াতে বলে তারা যখন সূর্যের দিকে তাদের মুখটা পড়বে, যখন তারা ঘুমিয়ে আছে সূর্য যখন উঠে তাদেরকে ডাইন দিক থেকে বাম দিকে আল্লাহ কাজ করে দিত যাতে সূর্যের আলোটা চোখের মধ্যে না পড়ে। আবার যখন সূর্যের অস্ত যাবে এই দিক থেকে যেহেতু আবার সূর্যের আলোটা চোখে পড়বে, আল্লাহ তাআলা আবার তাদেরকে বাম দিক থেকে ডাইন দিকে কাজ করে দিতেন। সুবহানাল্লাহ দেখবেন না, জোরে কর না মারহাবা। 309 বছর পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বলতেছে আমরা কতক্ষণ ঘুমাইছি। একজন বলে 2 থেকে 3 ঘন্টা হয়তো ঘুমাইছি, আরেকজন বলে না হয়তো সন্ধ্যাবেলা শুইছিলাম এখন ভোররাত্র হইছে। কিন্তু চেহারার ভিতরে তো পরিবর্তন, এক একটা নখ বিশাল বড় বড় হয়ে গেছে, দাড়ি মোছ উলট পালট হয়ে গেছে। একজন বলতেছে টানা দিচ্ছে, আর বলতেছে ক্ষুধা লাগছে, খাবার তো শেষ, যাও তুমি আমাদের কাছে যা কিছু সম্পদ ছিল এগুলো নিয়ে বাজারে যাও। আল্লাহর বান্দা গর্ত থেকে বের হয়েছে, বাইরে দেখে সব উল্টাপাল্টা, বড় বড় বিল্ডিং, দালান কোঠা। 300 বছর আগে তো এগুলো কিচ্ছু ছিল না। দেখে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি হয়ে গেছে। রাস্তা দিয়ে যায়, পাবলিক তার দিকে তাকিয়ে থাকে। অচেনা একজন মানুষ যদি আপনার গ্রামে ঢুকে, আপনি তখন নিজেদের কাছে আতঙ্ক মনে হয় না যে বাড়ি কোথায়, কোত্থেকে আসলো, কি পরিচয় জিজ্ঞেস করো না। এখন যুবক যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা বাজারে যায়, সবাই তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। যুবক তো বুঝতে পারে না, যুবক মনে করছে না জানি জালিম বাদশাহ লোক পাঠিয়ে দিছে, তারা আমাদেরকে ধরে লয়ে যাইব। আল্লাহু আকবার। বাজারে গেছে, দোকানদারের কাছে বলে আমাদেরকে খাবার দাও। দোকানদার তার দিকে তাকিয়ে রয়েছে, টাকা চাইছে। যখন টাকা বের করে দিয়েছে, দোকানদার এখন কয় কে তুমি, বাড়ি কোথায়, এই টাকা তুমি কোথায় পাইলা? এই টাকা তো আজ থেকে 309 বছর আগে ওই জালিম বাদশার যুগের টাকা। আল্লাহু আকবার জোরে কর না। যুবক চিন্তা করছে ধরা তো খেয়ে যাবে, কোনো কথা না বইলা গর্তের দিকে রওনা করছে। বাজারের দোকানদার ওই রাজ্যের যিনি প্রেসিডেন্ট, যিনি বাদশাহ, তার কাছে চলে গেলেন এই রাজ্যের খবর নিয়ে। হুজুর, এই রকম ঘটনা কি 300 বছর আগের টাকা একজন যুবক আমাদের কাছে নিয়ে আসছে। মুসলমান জানতে চায় বাংলাদেশের জমিনে যাহারাই রাষ্ট্র চালাক না কেন, আপনার এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, একজন স্কুলের ভার্সিটির একজন অধ্যক্ষ বলেন, প্রফেসর বলেন, তিনার পূর্বে যিনারা থাকে, তিনি যখন ওই দায়িত্বে বসে, তিনি কিন্তু তার ইতিহাস সম্পর্কে তিনার ধারণা থাকে। অর্থাৎ তিনি কিভাবে কলেজ চালিয়েছে, কিভাবে প্রতিষ্ঠান চালিয়েছে, হিসাব নিকাশ, সেই সিস্টেমগুলো তিনি একটু পর্যবেক্ষণ করে কি করে না। এখন ওই রাজ্যের বাদশাহ তিনি তো জানতো আজ থেকে 309 বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে 7 জন যুবক অজানা রাস্তার দিকে পাড়ি দিয়েছে। এই কথা জানার সঙ্গে সঙ্গে ওই বাদশা দৌড়ে দোকানদারকে লইয়া ওই গর্তের কাছে চলে গেছে। মুসলমান গর্তের লোকদেরকে ডাক দিয়ে বলে, রে যুবকেরা, হে আল্লাহর প্রেমের প্রেমিকেরা, তোমরা গর্ত থেকে বের হয়ে আসো, আমি তোমাদেরকে মারবো না, হত্যা করব না। যুবকগুলো বলে আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাই অন্য দেশে। কয় তোমাদেরকে আঘাত করতে আসি নাই। যুবকটারে যখন টেনে তারা যখন গর্ত থেকে উঠলেন, যুবক দেখে এদেরকে তো চেনা যায় না। বলে তোমাদের বাড়ি কোথায়?
কয় আমরা ওই দেশের লোক, বাদশা আমাদেরকে আল্লাহর ইবাদত করতে দেয় না, এই কারণে আমরা সেই রাজ্য থেকে পালিয়েছি। এই বাদশা কয় আমি একজন ইসলাম, আমি ইমানদার একজন বাদশা, আমার এই রাজ্যে মুসলমানরা নামাজ পড়ে, আমি এক আল্লাহর ইবাদত করি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। বলে তোমরা কবে বের হয়েছো? যুবক বলে আমরা গতকালকে মনে হয় বের হয়েছি। হায় হায়, বাদশা কয় না না, গতকালকে তোমরা বের হও নাই, তোমরা তো জানো না তোমাদের কাছে যেই টাকা আছে এই টাকা আজ থেকে 309 বছর আগের টাকা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমরা একটা ঘুমের ভিতরে কেমনে 300টা বছর কাটাইয়া দিলা? এক ঘুমে কিভাবে 300 বছর কাটাইয়া দিলা? আমরা কিচ্ছু জানি না, চলো বাড়িতে চলো। এবার যুবকগুলো চিন্তা করে, যেহেতু 300 বছর পার হয়ে গেল, আমাদের তো বাড়িতে তাইলে আর কেহই নাই, বাবাও নাই, মাও তো নাই, পরিবার পরিজন নাই, এই নশ্বর পৃথিবীতে থেকে আমাদের আর কি লাভ হইব? এই নশ্বর পৃথিবীতে থেকে আর আমাদের কি লাভ হবে? যুবকগুলো কোনো কথা না বলে আবার গর্তের ভিতরে ঢুকে যায়। বাদশা বলে, হে যুবকেরা যায় না, গর্তের ভিতরে কেন চলে যাচ্ছ? আমি তোমাদের জন্য বাড়ি বানিয়ে দেব, ঘর নির্মাণ করে দেব, তোমরা আমাদের সঙ্গে তোমাদের জীবন যাপন করবা। যুবকরা কয় না, যেই মাওলার প্রেমে পাগল হয়েছি, যেই খোদার প্রেমে পাগল হয়ে রাজ্য ছেড়ে দিয়ে এক রাত্রির ভিতরে যেই মাওলা আমাদের 309 বৎসর পার করে দিয়েছে, জিন্দিগিতে যদি আবার সংসার পাতি, ওই মাওলার প্রেম আমরা হয়তো ভুলে যাব। যুবকগুলোকে দেখে গর্তের ভিতরে বসে আছে আর কয়, আল্লাহ গো, তোমার ঘুমে ছিলাম সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। ঘুমের ভিতরে কি প্রেম না তোমার সঙ্গে আমাদের ছিল। এই দুনিয়াতে আমরা আর থাকতে চাই না, তুমি যদি মায়া হয় এই মুহূর্তে আমাদেরকে তুমি তোমার কাছে নিয়ে যাও, আর একটা ঘুমে আমরা আমাদের জিন্দেগি পার করে দিতে চাই। বলতে দেরি আমার আল্লাহর আজরাইল আইসা 7টা যুবকের জান কবজ কইরা নিয়ে গেলেন, সাথে কুকুরটার জানটাও কবজ করে নিয়ে গেলেন। আমার আল্লাহর প্রেমে যারা পাগল, আল্লাহর পথে যারা বের হয়েছে, এই যুবকদেরকে আমার আল্লাহ হেদায়েতের আলো হিসাবে হেদায়েত দান করে তাদেরকে আল্লাহর প্রেমিক হিসাবে কবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে আজকে সমাজে যারা আছেন, লক্ষ মানুষের ভিতর থেকে হয়তো একজনকে যদি আল্লাহ কবুল করে, মনে রাখবেন সেই একজনই হেদায়েতের আলো পাবে। বিশ্বাস হয় কি হয় না? তা না হলে, যেটা প্রথমেই বলেছিলাম, এলাকা আপনাদের অসংখ্য মানুষ আছে, কিন্তু সবার নসিবে জুটে নাই আজকের বেহেশতের বাগানে আসতে। তো নবীকে যখন বলছে আপনি আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে কি জানেন, আল্লাহর হাবিব কোরআন পড়তেছে আর সাহাবীরা শুনতেছে যে তারা হচ্ছে 7 জন যুবক আল্লাহর প্রেমে পাগল হয়ে যারা রাজ্য ছেড়ে বের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? জুলকারনাইন তারা হচ্ছে পৃথিবীর জমিনে ইমানদার বাদশা, যারা রাষ্ট্র সারা পৃথিবীকে যারা চালিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আজকে নবী আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন, রসুল আমাদের জন্য রোজা নিয়ে এসেছেন, রসুল আমাদের জন্য হজ নিয়ে এসেছেন, রসুল আমাদের জন্য যাকাত নিয়ে এসেছেন। কি নাকি অন্য কেউ দিছে? এগুলো সব আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়েছে। তিনি আর বন্ধু উম্মতকে নাজাত দেওয়ার জন্য, উম্মতকে কিভাবে হাসরের ময়দানে বাঁচানো যায়, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই জন্য যা কিছু করা দরকার ছিল আল্লাহর হাবিব আমাদেরকে তাই শিখিয়েছেন, সেগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই?
হাত তুলে বলেন নামাজ পড়তে রাজি আছি না নাই? মনে রাখেন, দুনিয়ার যত কাজই আপনি থাকেন, আপনি যদি জমিনের ভিতরে কাজ অবস্থায় থাকেন, যদি আজান হয়ে যায়, যদি এতটাই আপনার কাজ জরুরি হয়, অন্তত পক্ষে সেই জমিনের কর্নারে, অর্থাৎ একটু শুকনা জায়গায় আপনার মাজার গামছাটা বিছিয়ে আপনি সেখানে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেন। কারণ সেই জমিনটা আপনার জন্য পবিত্র করে দিছে কে? এটা আমার নবীর খাতিরে। নবী যেদিন পৃথিবীতে আইসা জমিনের ভিতরে তার কপাল মোবারক লাগিয়ে উম্মতের জন্য কেঁদেছিলেন, আল্লাহ তাআলা বলতেছে, হাবিব, আপনার পবিত্র কপাল মোবারক যেহেতু জমিনের ভিতরে লেগেছে, আজ থেকে আমি সারা পৃথিবীটাকে জায়নামাজ বানিয়ে দিলাম। নামাজের সময় যেখানে হবে, গাড়িতে, লঞ্চে, ট্রলারে, বাসে, বিমানে, পৃথিবীর যেখানে উম্মত থাকবে সেখানে যদি সেজদা দেয়, তার সেজদার জায়গা আমি আল্লাহ জায়নামাজ হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেই নবী ইন্তেকালের আগে, নবীজি যখন পৃথিবীতে ছিলেন, কিতাবগুলো খুলে দেখেন আল্লাহর হাবিব প্রতিদিন রাত্রে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায় গিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কাঁদতেন। নবীজি মাজার শরীফগুলো জিয়ারত করতেন। আম্মা জানের মাজার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, নবীজি যখন 6 বছর বয়স ছিল, আপন পিতার পবিত্র মাজার শরীফ জিয়ারতে গিয়েই কিন্তু আসার পথে মাকেও তিনি হারিয়েছিলেন। ঠিক কিনা? মেরাজের রজনীতে রাসূল যখন আল্লাহর সাথে দিদারে যায়, আপনার বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে বলে, ভাই জিবরাইল একটু দাঁড়াও, কেন? এখানে আমার ভাই মুসা নবীর মাজার আছে, একটু তার সাথে সাক্ষাৎ করে তার মাজারটা জিয়ারত করে যায়। সুবহানাল্লাহ। আজকে সেই গোরস্থান, আপনার মা ঘুমিয়ে আছে, আপনার বাবা ঘুমিয়ে আছে, আপনার দাদা, আপনাদের প্রতিবেশী যারা এই কবরে ঘুমিয়ে আছে, আপনারা চাইলেই তো পারেন প্রতিদিন ফজর নামাজটা পড়ে এই কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে বাবা মার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে। উম্মত শোনেন, আমরা কতটুকু দোয়া করব? আপনি সন্তান হিসাবে, পরিবারের একজন সদস্য হিসাবে আপনি যদি একটা বার এসে দাঁড়ান, আমার হাজারো দোয়ার চাইতে আপনার দোয়ায় আল্লাহ তাআলা বেশি খুশি হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পবিত্র মা